আরো একটি ব্রেকিং নিউজ রাখবো আপনাদের সামনে বিধানসভা ভোট, তার আগে সংখ্যালঘুদের নিয়ে জোড়া চাপে তৃণমূল। মুর্শিদাবাদে ইমাম মুয়াজ্জেমদের রোষের রাজ্য, মাদ্রাসার অনুমোদন চেয়ে অন্যদিকে পথে শিক্ষকরা। মুর্শিদাবাদের ইমাম মুয়াজ্জেমরা তারা বলছেন তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। আর অন্যদিকে মাদ্রাসার যে অনুমোদন দেওয়া হবে সেই অনুমোদনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। ভোটের স্বার্থে তৃণমূলের সংখ্যালঘু তোষণ, আর তৃণমূলের এই সংখ্যালঘু তোষণকে কটাক্ষ বিজেপির। এটার জন্য না গভর্নমেন্টের সদিচ্ছা, সত্য কথা বলতে সরকারের সদিচ্ছা লাগে। প্রথমত হচ্ছে যে আমাদের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে গেলে যারা ইনফ্লুয়েন্স করে আছে, জবরদখলকারী, তাদের হঠাতে গেলে পুলিশ পর্যাপ্ত পরিমাণে পুলিশের সহায়তা লাগবে। রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে, মোতাওয়াল্লি মানে যাদের কেয়ারটেকার, যাদের ওটা রক্ষণাবেক্ষণ করতে দিচ্ছে তারা অনেক ক্ষেত্রে বেঁচে দিচ্ছে বা অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে একদম জোড়া চাপে তৃণমূল। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী কি বলছেন শোনাবো আপনাদের। যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো এক সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই। এত বড় বড় গাছ হয়েছিল, আজকে যতটা মুসাফিরখানা দেখলে শুধু মুখ্যমন্ত্রীর ওসিলায় আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জি কি আর বলবো, আমাদের বাড়ির যদি 6টা ছেলে মেয়ে হয় আমরা তাদের খবর রাখতে পারিনি, আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন। আমার সঙ্গে তো সেনাশিসের সঙ্গে এই নিয়ে ঝগড়া। উনি 14 বছর উনি এই এলাকার হচ্ছে এমএলএ। আমি তো চ্যালেঞ্জ করছি, উনি 14,000 টাকা খরচা করে দেয়, প্রমাণ করুক না। যে সংখ্যালঘুদের ভোট ব্যাংক বানিয়ে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সংখ্যালঘুরাই কিন্তু এবার পথে নেমেছেন মাদ্রাসার অনুমোদন চেয়ে পথে। আর যদি তাদের প্রতিশ্রুতি অর্থাৎ তাদের যে দাবি পূরণ না হয়, তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। ঠিক কি বলেছেন তারা একবার শোনাবো আপনাদেরকে। মাদ্রাসাগুলো অনেক 2000 সাল থেকে চলে আসছে, সেইগুলোকে আজ অব্দি যেগুলো সরকারিভাবে যারা পায় মালপত্র, অন্যান্য স্কুল, আমাদের এই মাদ্রাসা স্কুল একটাও কিছু পায় না। এখন যদি উনি ঠিক মতো কাজ করেন তো ভালো, নয় আমাদের এই আন্দোলন চলবে। বোর্ড প্রেসিডেন্টের গাফলতির কারণে আমরা 342টা মাদ্রাসার এখন অনুমোদন পাচ্ছি না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে পরবর্তী পদক্ষেপ আমরা বোর্ড প্রেসিডেন্টের পদত্যাগ চাইব। এই পর্যন্ত আমরা দেখব, যদি তারপরেও না দেয় তাহলে আমরা এখানে আমরণ অনশন বসবো। অর্থাৎ যে ছবিটা একদম সামনে আসছে, সংখ্যালঘু তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নেমেছেন। তারা বলছেন যে আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা পথে নামবো। শিক্ষক কামাল হোসেন তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস যা বলেছেন সেই সঙ্গে আমি একমত। আপনি 2012 সালে কেন বলেছিলেন যে ইমাম মুয়াজ্জিনদের গৃহহীন যারা তাদের ঘর করে দেবেন, তাদের সন্তানদের আপনি পড়াশোনার খরচ দেবেন বা স্টাইপেন্ড দেবেন? তাহলে যেটা 2012 সালে কথা দিলেন সেটা কিন্তু আপনি কাজে আনলেন না, পর্যবসিত করলেন না। তো সরকার স্বীকৃত, সেই সরকার স্বীকৃত মাদ্রাসাগুলোতে বহু বছর নিয়োগ হয়নি কেন? বিজয় মিছিলের শিকার হলো ছোট্ট তমান্না, তাকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন? ভোট বাক্সের জন্য আপনি সংখ্যালঘুদের ভালোবাসেন। পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার তার ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদেরকে। রাজ্যে আর কিছু না হোক, গজিয়ে উঠেছে একাধিক ইমাম পরিষদ, মুয়াজ্জিন পরিষদ। এখানে ইমাম পরিষদ রয়েছে, একটা ইমাম পরিষদের একজন নেতা দাবি করেছে শুনলাম যে 2012 সালে নাকি ক্ষমতা এসে নিয়ে নাকি বলেছিলেন যে ইমামদের যারা জন্য ঘর তৈরি করে দেবেন, ইমাম মুয়াজ্জিনদের জন্য ঘর তৈরি করে দেবেন, আর তাদের সন্তানদের স্টাইপেন্ড দেবেন পড়াশোনার জন্য। দেয়নি নাকি তিনি, কথা রাখেনি নাকি তিনি। তারা বলছে গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি দাও, তবে ভোট দাও, তুমি না দিলে ভোট পাবে না। অর্থাৎ তিনি পরকে স্বীকার করে নিলেন যে তারা ভোটটা প্রচার করে, অর্থাৎ দিদি দিলে তারা ভোটটা প্রচার করবে। অর্থাৎ ইমামদের কাজ হচ্ছে দিদির ভোটের জন্য প্রচার চালানো।
ওয়াকফ সম্পত্তি খরচা কোথায় হবে এটা পশ্চিমবঙ্গ সরকার ঠিক করতে পারে না, এটা ওয়াকফ রুলস ঠিক করতে পারে, আইন ঠিক করতে পারে।